পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে। আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত নিতে এসেছো? এ তোমার অন্যায় রাগ বাবা। থাক থাক, ন্যায় অন্যায় আজকের দিনে আর তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটিকে এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন? অন্য সংস্থান আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপদার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে? বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে? এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসাবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়। আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করব। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? ও, তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে? চুপ করো। বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন? বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি। তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না, বাবা নয়, আর ও নাম তুমি মুখে উচ্চারণ করো না। আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও যাও। মা, তুমি কাঁদছো? কাঁদবো না? তুই এমনি করে সকলের মুখে চুনকালি লেপে দিবি? শোনো মা, আমি তোমার মেয়ে। আমি কোনো অন্যায় করিনি। যে অন্যায়ের মধ্যে তোমরা মানুষ হয়েছ, চোখের জলে আসে অন্যায়কে আটকে রেখো না। ওই মেয়ে বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করবো না, আমি বলে রাখলাম। শুনলে? আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। তবে কারোর উপর রাগ করে না, আমাকে যে যেতেই হবে। আমি জানি একদিন বাবার রাগ থাকবে না। মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি? আশীর্বাদ করো আমরা দুজন যেন সুখী হই। আমি লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, তবু তবু আমি অন্তর থেকে আশীর্বাদ করছি, তোরা যেন সুখী হোস।
ও মা, এই যে মা, শোনো। আচ্ছা মা, তুমি আমায় খুব ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসো। আচ্ছা ধরো আমি যদি কিছু একটা করে ফেলি, তুমি তুমি খুব রাগ করবে না? ধ্যাত, শোনো না, শোনো না, বলছি যে আচ্ছা ধরো আমি যদি, আচ্ছা না থাক। পাগল। কি আশ্চর্য লোক তুমি! তোমাকে না স্টেশনে যেতে বলেছিলাম। এদিকে সব গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? হ্যাঁ, মানে বাড়িতে কিচ্ছু বলতে পারিনি। বাড়িতে কিচ্ছু বলতে পারোনি? না, তুমি রাগ করো না লক্ষ্মীটি, চল তোমাকে বুঝিয়ে বলছি। শোনো, বলছি বাড়িতে এত চেষ্টা করে আমি কিচ্ছু বলতে পারিনি। তাছাড়া 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 কি? মানে দাদা মা এদের মত করানো। শোনো, বিয়ে করে এলে কি তারা আমাকে ফেলে দেবেন? না তা নয়, তবে আমি বলি কি, জয়ন্তীর দিদি রাঁচিতে থাকেন, চলো আমরা সেখানে গিয়ে উঠি, সমস্ত ঠিক হয়ে যাবে। জয়ন্তী দিদির ওখানে? তবে আমি আগে যাব, তুমি তার পরের দিন যাবে। কেমন? আচ্ছা চলো। আরে সুশীল হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? রাঁচি। রাঁচি? বলা নেই কও নেই, রাঁচি কি রে? একটা বিয়ের ব্যাপারে রাঁচি যাচ্ছি। কার বিয়ে রে? আমার। জ্বালাসনি বাবু, পৌঁছে চিঠিপত্র দিস। ঠাকুরপো, অবশেষে রাঁচি? নিরুপায়। রাঁচি থেকে ফিরবে তো? একা নয়, সস্ত্রীক। কুলো নিয়ে দাঁড়িয়ে থাকবো বরণ করে তোলবার জন্য। সত্যি? দেখে নিও। আচ্ছা, দেখা যাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।